অফিসে বসে চুল ছিঁড়তাছিলাম, হঠাৎ করে ছোট ভাই কল দিয়ে বলতেছে, ভাই তোদের এখানে তো বাঁশ উৎসব হইতেছে, বাঁশের মেলা হইতেছে। আমি কিছু বুঝলাম না বাঁশের মেলা কি। অনেকে আবার ভাবতেছেন যে ভাই তোর ফোনে তো কলই আসলো না, তুই ফোন ধরলি কেমনে? আরে ভাই এটা স্ক্রিপ্টেড, দেখে বোঝা যাইতেছে, এত কিছু ভাবা লাগবো না। যাই হোক, কথা না বাড়ায় আমি মেলার দিকে রওনা হইলাম। ছোট ভাই কল দিছে যেহেতু যাইতে হইব, সো মেলায় দেখা করি। মেলায় এসে দেখি এটা বাঁশ উৎসব না, বাঁশের মেলা না, এখানে লেখা রাস উৎসব, রাসের মেলা। এখন আমি ভাবলাম রাস আবার কি এইটা। রাস লেখা দেখে ভাবতাছিলাম যে কাউরে আবার রাস করা লাগবে নাকি, যেমন আমরা গেম খেলার মধ্যে কই বাবা রাস কইরা দে, রাস কইরা দে। তো না বুঝে আবার জিমেনাইকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ রাস ফেস্টিভ্যাল। দেন ওই আমাদেরকে ক্লিয়ার করলো বিষয়টা যে রাস ফেস্টিভ্যাল হইলো, আরে বলতে পারতেছি না, যাই হোক, রাস ফেস্টিভ্যাল হইলো মানে এমন একটা বিষয় যে রাস পূর্ণিমা এই দিনে, এই রাতে, আই মিন দিনে না, এই রাতে শ্রীকৃষ্ণ মানে ভগবান হিন্দুদের, উনি নাকি তার অলৌকিক বাঁশির সুরে তার সবগুলা বান্ধবী, গোপী, গোপী মানে বান্ধবী কিনা জানি না, তাদেরকে মানে নিয়ে আসছিল বাঁশির সুরে, অলৌকিক বাঁশির সুরে নিয়ে এসে তারপরে একই সময়ে সবার সাথে নাচছিল। জানি না কেমনে একই সময়ে একজন সবার সাথে নাচে, মেবি তার কোনো অলৌকিক শক্তি ছিল। সো এত কিছু জানার দরকার নেই আমাদের, তো এইটুকু জানলেই হবে। তো আমরা মেলার দিকে আগাই, মেলার ভিতরে ঢুকে দেখি কি অবস্থা ভিতরে। আমি মেলায় ঢোকার আগে এই ভিডিওটা করছিলাম, মানে ব্লগিং চিন্তা ভাবনার আগে, যেহেতু আর দেখলেন যে আমি স্ক্রিপ্টেডভাবে একটা অফিসের ভিডিও করছি, আমার মাথায় ছিল না। এখানে আমাকে একজন ফোন দিয়ে বলতেছিল কিরে ভাই মাল লাগবো নাকি? আমি বললাম না ভাই, রং নাম্বার, আমার কোনো মাল টাল লাগবো না। তারপরে মাথায় আসলো, ছোটো ভাইকে বললাম কিরে আমরা মেলায় আসছি, একটা ব্লগ করলে কেমন হয়? সো আমরা আবার প্রথম থেকে শুরু করলাম ব্লগ করা। রাতে মোবাইলটা দিয়ে বললাম যে ভালো করে ভিডিও করিস, মেয়েদেরকে দেখাইস না। তারপর ওই মেয়েদেরকেই বারবার দেখাবে, দেখেন আপনারা। এইখানে একটা মেয়েকে আমি বলতেছিলাম, বোরকা পইরাও আসছে, মেলায় আসছে, মেয়েটা চেইতে যায়, বলতেছে এই আমার নাম্বার নিয়ে যাও, নাম্বার নিয়ে যাও। বাট আমি নাম্বার নিব না, কারণ আমার মেয়েদের প্রতি অতটা নাই, কারণ আমি লয়াল। যাই হোক, আমার গার্লফ্রেন্ড না থাকলেও আমি লয়াল, আই মিন আছে, যাই হোক ওইটা বলার দরকার নেই। সো এইখানে আইসা দেখি এইখানে লেখা গ্যারেজ। তো ছোটো ভাইকে বললাম যে ওইদিকে একটু জুম কর, আবার ওই মেয়েদের মধ্যে জুম করতেছে। আমি বললাম ওখানে ওর বয়ফ্রেন্ড আছে, ওখানে জুম করা লাগবে না, তুই গ্যারেজটার লেখাটাই জুম কর। তো তারপর ওইদিকে গ্যারেজ লেখা, তাই আমরা আর ওইদিকে যাব না, আমরা ভিতরে মেলার ভিতরে যাব। এবারে আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখি কে যেন বলতেছে হই হই কাণ্ড রই রই ব্যাপার, এখানে নাকি 20 টাকা দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কিনলে ফ্রিজ টিভি পাওয়া যাবে। সো আমার ছোটো ভাই বারবার দেখেন মেয়েদেরকে দেখায়, আমাকে দেখায় না, ওই কী ক্যামেরাম্যান আমি বুঝি না। যাই হোক, আমি আমার ভাগ্য পরীক্ষা করব না, কারণ আমার 20 টাকা দিলে 20 টাকায় লস, আমার ভাগ্য কুফা আমি জানি। এই এসে দেখি সুন্দর সুন্দর মেয়ে, আই মিন সুন্দর সুন্দর দোকান। পরে সামনে যায় দেখি অনেকগুলো মন্দির, এখানে উঠতে গেছিলাম, দেখি জুতা খুলে সবাই উঠতেছে, একটা মেয়ে আবার ছবি তুলতেছে। আমি একটা লাইক দিয়ে বললাম ওকে। পিছনে আমার পিছনে কালী মাতা, ওই হিন্দুদের। যাই হোক, সামনে আমরা আগাবো। সামনের দিকে যায় দেখি একজন ভক্তি দিতেছে, এইখানে আবার কলিং বেলও আছে উপরে, বেল বাজানোর মতো। আমার ছোটো ভাইকে বললাম যে ওই দিকে একটু দেখাও, ওই দিকে না দেখায় এইদিকে আমাকে দেখাচ্ছে এখন আবার। যাই হোক, পরে বললাম যে এখানে দেখো, ওই যে সুন্দর সুন্দর মেয়েগুলো দাঁড়ায় আছে, পূজা দিচ্ছে মনে হয়। তারপরে আবার দেখি আমার পিছনে একটা সুন্দর মেয়ে। ছোটো ভাইকে বললাম দেখো ওইদিকে দেখো, ওই একজন ভক্তি দিতেছে, এটাকে একটু দেখাও যে কাকে ভক্তি দিতেছে। পরে ছোটো ভাই একটু জুম করে দেখাইলো যে এইখানে একজন কাকে যেন ভক্তি দিতেছে, আবার একজন বসে বসে পান সুপারি বানতেছে, আই মিন জানি না কি করতেছে। সো ওখানে দেখার দরকার নেই। সামনে এসে দেখি একটা মহিলা ভূতের মতো, আই মিন ভূতই ওটা, চোখগুলো জ্বলতেছে, সবার দিকে তাকায় আছে, মনে হয় সবার উপরে অ্যাটাক করে দিবে, মেবি তাকেই হ্রাস করতে হবে আমাদেরকে। যাই হোক, আমি কথা না বাড়ায় এইদিকে আসলাম। এইদিকে আইসা দেখি শ্রীকৃষ্ণ অনেকগুলো রূপের এইখানে বর্ণনা দিছে, মনে হয় এগুলাই ওই যে বলছে যে একই টাইমে সবার সাথে নাচছিল, মেবি এভাবেই নাচছিল একই সময়ে সবার সাথে। সো তারপরে আমরা সামনের দিকে যা দেখি একটা গোল চাকার মতো ঘুরাইতেছে, মেয়েটা 7 পাকে বাঁধন মানে ঘুরতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম আমিও ঘুরাই ওর সাথে, বললো যে না তোমার ওর সাথে ঘুরাইলে তোমার বিয়ে হয়ে যাবে নাকি, এরকম কিছু বললো। পরে আমাকে ঢুকতে দিল না, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, ঢুকতে না দেন নাই, আমি একটা ছবি তুলি তাহলে। ছোটো ভাইকে বললাম একটা ছবি তুলো এইদিকে এসে। তারপর ছবি তোলার পরে ওখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ মেয়েগুলো আমার দিকে কেমন করে তাকাচ্ছে, বিশেষ করে আন্টিগুলা, তারা তারা আমার কাছে নাম্বার টাম্বার চেয়ে ফেলবে কখন, আমি বুঝতেছিলাম না। তাই আমি ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আন্টিদের প্রতি আমি ইন্টারেস্টেড না, আই মিন থাকলেও আমি বলবো না। যাই হোক, তারপরে এইদিকে এসে দেখি একজন কাকে যেন পোড়াচ্ছে, মনে হয় চিতায় মারা গেছে সে। তারপরে ওইখানে ছোটো ভাই ভালো করে ভিডিও করতে পারতেছিল না, তাই আমি মোবাইলটা নিয়ে সুন্দর করে ভিডিও করতেছিলাম। এখানে হনুমানজি চারদিকে তাকাচ্ছিল। তারপরে এইখানে কে যেন একজনের পেটের ভুঁড়ি বের করে খাইতেছে মনে হয়, বুঝলাম না কিছু।
তারপরে এখানে রাধা আর কৃষ্ণ সুন্দরভাবে দোল খাচ্ছে, আবার টেনে টেনে তাকে দোল দিচ্ছে একটা আন্টি। তো আমি দোল দিতে গেলাম, সময় পেলাম না, ভিড়ের মাঝখানে হারিয়ে গেলাম। পরে ভাবলাম যে এখানে থেকে লাভ নাই, সামনের দিকে যাওয়া দেখি একজন অল্প একটু চুল আছে ওই ব্যক্তিটাকে শ্রীকৃষ্ণ পাও ধুয়ে দিচ্ছে না কি যেন করতেছে। তারপরে সামনে যায় দেখি ওই যে ব্যক্তিটা যাকে পোড়াচ্ছিল। আর সো যাই হোক, আজকের জন্য এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে মারা দিয়ে মুড়ি খাও, তোমার ভালো লাগায় আমার কিছু যায় আসে না। এইখানে অনেক মেয়েদের জিনিসপত্র আছে, যদি লাইক কমেন্ট করো আমি তোমাদেরকে গিফট করবো। থ্যাংকস ফর ওয়াচিং।